বন্ধুরা, স্ক্রিনের ছবিটি রং করা শিখুন এবং ছবিটি সম্পর্কে জানুন। বন্ধুরা, আমরা প্রথমেই বলবো এই ছবিটি কিভাবে রং করতে হবে এবং যে কোনো ছবি আপনি কিভাবে রং করবেন। রং করার শুরুতেই আপনার লক্ষ্য রাখতে হবে যে রঙগুলো লাইট কালার রয়েছে সেই রঙগুলোর গায়ে কোনো রকম অন্য রং লেগে নষ্ট হয়ে আছে কিনা, তবে আপনার সুন্দর স্বচ্ছতা ভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। এটা হলো রং করার প্রথম বৈশিষ্ট্য। এবং আপনি রংটা শুরু করতে হবে সবসময় উপর থেকে রং করতে করতে আপনি নিচের দিকে আসতে হবে, কারণ যখন উপর থেকে আসবেন তখন আপনার বিষয়টা আপনি সুন্দরভাবে করতে পারবেন। যখনই উপর থেকে নিচে আসবেন তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, এবং এই ছবিটি অনেকেই আপনার জানে না এই ছবিটির নাম কি, কারণ আপনারা সবাই হয়তো ভেবে নিচ্ছেন এটি একটি পাহাড়ের দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, এটি একটি পাহাড়ের দৃশ্য, কিন্তু বন্ধুরা এই ছবিটির একটি নাম আছে। আমরা সবাই পরিপ্রেক্ষিত সম্পর্কে, যারা শিল্পী এবং যারা ছবি আঁকেন বা যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেন, তারা সবাই পরিপ্রেক্ষিতের বিষয়গুলো জানা আছে। তো এই পরিপ্রেক্ষিত বিষয়টির এই ড্রয়িংটার বা এই যে আমরা এখন যেটা দেখাচ্ছি এটার আপনার একটি নাম আছে। এই পরিপ্রেক্ষিতটাকে বলা হয় বায়বীয় পরিপ্রেক্ষিত। বায়বীয় পরিপ্রেক্ষিত মানে পাহাড়ের যে বাঁকায় বাঁকায় এবং আস্তে আস্তে যে আপনার দূরে গেছে, এটা যে আস্তে আস্তে ছোট হয়েছে, এটা আপনার পাহাড়ের এই দৃশ্যকে বা এই ধরনের দৃশ্যকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। সব সময় আমরা নিত্য নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যদি আপনার কোনো ভিডিও পছন্দ মতো আপনার প্রয়োজন হয় যে এই ধরনের একটা ভিডিও আপনার দরকার, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা অবশ্যই আপনার সেই ধরনের একটা ভিডিও তৈরি করে আপনাকে অবশ্যই দেখার সুযোগ করে দিব। এবং আমরা আরও একটি কথা বলতে চাই বন্ধুরা, যে আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার যদি আপনার না পাই, তবে বন্ধুরা একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তাই অবশ্যই কার্পণতা না করে ভিডিওটা নিজেরা দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ একজন শিল্পীর শিল্পকর্ম যখন অন্য আরেকজন দেখে উপকৃত হয়, তখনই শিল্পীর শিল্প সাধনা সফল হয়। তাই আমরা সবসময় আপনাদের কাছে এটা অনুরোধ করব যে আমাদের ভিডিওটা অবশ্যই নিজেরা দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি এবং আপনার একাই যে একটা ভিডিও তৈরি করা যায় তা না বন্ধুরা। একটা ভিডিও ক্যামেরা একজন ধারণ করতে হয় এবং ভিডিওটা আবার যে ক্যামেরা ধারণ করছে সে আবার এডিট করতে পারছে না, যে এডিট করবে সে আবার দেখা যায় কি, তার মানে আপনার 1 থেকে 2 জন বা 3 জন লোকেরও দরকার হয়। তা বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা দেখার পরে অবশ্যই মন্তব্য করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করব এমনটা প্রত্যাশা আমরা শুরু থেকেই করে আসছি। আর আমাদের যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। ভিডিওটা এত সময় দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল।